যৌবনের চাহিদাটারে যে যুবক আল্লাহর ভয় কন্ট্রোল করে নেয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম জমালে যৌবনে তারে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজর দেই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক, তুমি জানো না যুবক, তোমার সেজদার উসিলায় আল্লাহ আসমান টিকায় রাখছে, তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। যুবকের সেজদার উসিলায় আল্লাহ সূর্য এখনো পূর্ব দিকে উঠায়, যুবকের সেজদার উসিলায় আল্লাহ এখনো সূর্য ডুবায়। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এত দামি আল্লাহর কাছে তোমার ইবাদত, আল্লাহর কাছে তোমার এত দাম, এত দাম। কিন্তু আজকে আমি আমার নিজের দাম জানি না, আজ আমি আমার নিজের দাম বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না। এজন্যই বাইরা বন্ধুরা, আজকে যুবকের কলিজায় আল্লাহর ভয় যদি আনতে হয়, আর মুরব্বী মানুষ কষ্ট করেও যদি আল্লাহর কদমে সেজদা দিতে হয়, মানুষের মধ্যে যদি আল্লাহর গোলামি, মানুষের মধ্যে যদি আল্লাহ পাকের গোলামি, এই পরিবেশ চালু করতে হয়, তাহলে মাদ্রাসা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, উলামায়ে কেরামের প্রোডাকশন হওয়া লাগবে, মানুষ দিন বুঝতে হবে, দিন জানতে হবে। কার উসিলায় আল্লাহ জমিন টিকাইলো? ওই বেনামাজির আল্লাহ নামাজির উসিলায় খাওয়ায়। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? শুকরকে আল্লাহ পাক নামাজির উসিলায় খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তুমি জানায় দাও, জানায় দাও, মাদ্রাসা যতদিন থাকবে, জমিনে কোরআনের তালিম যতদিন থাকবে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে, জানোনি কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই এলাকার মধ্যে মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, এই এলাকার মধ্যে রহমত নাজিল হবে। যেই সমাজের মধ্যে উলামায়ে কেরামের কদর থাকবে, হাফেজের কদর থাকবে, এই এলাকাটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে। আজকে আমরা কয়জন? 4 জন ছাত্ররে মাথায় পাগড়ি দিলাম। এই ছাত্রগুলি এলাকার জন্য রহমত, মাদ্রাসা এলাকার জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে। রাসূল বলেন, উম্মতের দল, মাদ্রাসার কদর, মাদ্রাসার দাম, মাদ্রাসার মূল্য, উলামায়ে কেরামের দাম তোমরা যদি নাও বুঝো, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল বলেন, জানোনি মাদ্রাসার কদর তোমরা যদি নাও বুঝো, একটা ছোট্ট বাচ্চা হাফেজে কোরআনের কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু হাফেজের দাম বুঝে, মাদ্রাসার কদরও তারা বুঝে। রাসূল বলেন, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ রাসূল বলতেছেন, নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। একটু দিল লাগায় কথাটা শুনেন। আমার রাসূল বলতেছেন, জানোনি পানির নিচের মাছে কয়, আল্লাহ হাফেজের সংখ্যা বাড়াও, আলেমের সংখ্যা বাড়াও, মাদ্রাসার সংখ্যা বাড়াও, হাফেজের হায়াত বাড়াও। কারণ গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছ জানে, হাফেজের হায়াত যদি বাড়ে আল্লাহ জমিনের হায়াত বাড়া দেয়। হাফেজের হায়াত যদি বাড়ে গজব আল্লাহ উপরে উঠায় রাখে। মাদ্রাসার সংখ্যা যদি জমিনে বেশি থাকে তাহলে রহমত বেশি থাকে, গজব দূরে থাকে। এজন্য পানির নিচের মাছে আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করো। কারণ এই মাদ্রাসা হলো আসমানের খুঁটি। মাদ্রাসা যতদিন থাকবো আমি পানির নিচের মাছ ততদিন স্বাধীনভাবে থাকবো। মাদ্রাসা থাকবে না তো আমি মাছও পানির নিচে ঘোরাফেরা করার সুযোগ পাবো না। তুমি জমিন রাখবা না, জমিন তুমি ধ্বংস করে দিবা। যেই জমিনে মাদ্রাসা থাকবে না, যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে না, যেই জমিনে তোমার কালামের পড়ানেওয়ালা
জমিন তো তুমি রাখবা না, এই জমিন তুমি ধ্বংস করে দিবা। তাহলে মাদ্রাসার উসিলায় জমিন টিকে আছে, কোরআনের তালিমের উসিলায় জমিন টিকে আছে। আর জমিন টিকে আছে বিদায় আমি মাস এখনো জমিনে বেঁচে আছি, জমিন টিকে আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি। আল্লাহ নবীর হাদিস বুঝলে বুঝেন, নবীর হাদিস যদি বুঝে থাকেন তাহলে হাদিসের মর্ম হলো আমি 4 মিনিট টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি মেম্বারে টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি মন্ত্রীগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়। এখনো সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়, সব কিছু কোরআনের শিক্ষার উসিলায়, আল্লাহর কালামের শিক্ষার উসিলায়। যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে সূর্য পূর্ব দিকে উঠবে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে গাছ গাছালি ফুল দিবে ফল দিবে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে জমিন থেকে ফসল হবে। আল্লাহ পাক আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে, চেয়ারম্যানি করার সুযোগ দিবে। অতএব মাদ্রাসা আমি টিকায় রাখছি কখনো বলবেন না। লক্ষ টাকাও যদি কেউ দেয় মাদ্রাসা আমি টিকায় রাখছি বলবেন না। আমার নবীর হাদিসের ভাষার মর্ম হলো তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি তুমি খাওয়াও কখনো কইও না আমি ছাত্রটারে খাওয়াই। মাদ্রাসার একজন ছাত্র একজন হাফেজ কোরআনকে যদি তুমি লজিং রাখো কখনো এই কথা বইল না আমি ছাত্রটারে খাওয়াই। নবীর হাদিসের মর্ম হলো তুমি বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এজন্য আমার ভাইরা একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, কেন মাদ্রাসার এত প্রয়োজন। মাদ্রাসা টিকায় রাখতে হবে। মাদ্রাসার ফায়দা যদ্দূর, এলাকার মানুষের ফায়দা এর চেয়ে বেশি। মাদ্রাসা আমার ফায়দায় টিকায় রাখতে হবে, আমি বেঁচে থাকার জন্য, আমি সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকার জন্য, আমি আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকার জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে। কারণ আল্লাহ কালামের শিক্ষা থাকলে তো আল্লাহ আমাকে রহমত দিবে। আল্লাহর রহমত ছাড়া 1 মিনিট বাঁচার কোনো উপায় আছে কারো? আওয়াজ দিয়ে বলেন আছে? আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড বাঁচার কোনো আমাদের উপায় নেই। এই রহমতটা আল্লাহ বলে আমি কোরআনের শিক্ষার উসিলায় তোমাকে দিতেছি। এখন যদি কেউ বলে আমি মাদ্রাসা বন্ধ করে দেব, তার মানে হইল সে তার নিজের পায়ে নিজে কোরআন মারলো। আমার কথাটা বুঝে থাকলে বলেন, ভুল বলছি? কেউ যদি বলে মাদ্রাসার দরকার নাই, সে তার নিজের পায়ে নিজে কোরআন মারলো। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমারে বাঁচায় রাখবে, এটা হইতেই পারে না। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমাকে তোমার চেয়ারে বসায় রাখবে, হইতেই পারে না। এর বাস্তব প্রমাণ আর নমুনা হলো টাকলা মুরা। কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আসিল জায়গায় চেয়ারে আসিল, দল থেকে পর্যন্ত বহিষ্কার, ঠিক না? কেন? মাদ্রাসা শিক্ষার দরকার নেই এই কথাটা বলায় মামলা চলে গেছে আসমানে। মামলা বাংলাদেশের আদালতে ছিল না, এই মামলা ছিল আসমানি আদালতে। আর আসমানি আদালতের রায় মাফিক তার সব গেছে, ঠিক কিনা জোরে বলেন? শেষ পর্যন্ত ফ্যান ঝুল্লা রয়েছে, এটাও তার মাথাতে পড়ে। এজন্য বলি যে মানুষটা মাদ্রাসা শিক্ষাকে নেগলেক্ট করবে, যে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন পছন্দ করবে না, যে কোরআনের শিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাকে তার জায়গায় রাখবেন। আল্লাহ সব সইতে পারে, এটা আল্লাহ সইতে পারে না। কারণ আল্লাহ বলে বান্দা তোরে আমি বাঁচাই রাখছি যে যার উসিলায়, তুই তারই যদি বন্ধ করে দিতে চাও তাহলে তোমাকেও আমি তোমার জায়গায় রাখবো। আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের নাকি বেশি শক্ত কথা কয়ে ফেললাম? এটা আমি মৌলবীর কথা না, আল্লাহর কথা আর রসুল তার আল্লাহর কথারে ব্যাখ্যা দিচ্ছে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আজকে যে এই ছাত্রগুলা তারা পাগড়ি নিল, এই ছাত্রগুলার মাথায় পাগড়ি পরাইছি আমরা, কিন্তু এই ছাত্রদের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ।
দাউহু আহসানু মিন দাউইশ শামস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি হাতে নিয়ে আল্লাহ দাঁড়ায় বলবে, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা দেয়া বলবো, মালিক আমরা অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে তালাশ করি না। এমনি একজন হাফিজের মা, আলেমের বাবা এসে কি বলল, আমি অমুক হাফিজে কোরআনের বাবা, অমুক আলেমের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, আমি তো আজকে তোমাদেরকেই খুঁজতেছি, আমি তো আজকে তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তানদের নিয়ে তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো। সমাজের 90 থেকে 99টা ছেলে বাবা হাতে করে তার স্কুলে নিয়ে গেছে, কারণ সেই স্কুলে পড়া সে সার্টিফিকেট পাবে, সে জজ হবে, ব্যারিস্টার হবে, লম্বা লম্বা বেতন পাবে, দুনিয়া চলার একটা ব্যবস্থা হবে। কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়ে স্রোতের উল্টা চলছো, মাদ্রাসার দিকে আসছো। আমি মাওলার কালাম শিক্ষার জন্য যেই কোরআনের উসিলায় জমিন আমি আল্লাহ টিকায় রাখছি, ওই কোরআনের শিক্ষার উসিলায় তুমি তারে নিয়ে আসছো মাদ্রাসায়। মানুষ তোমারে বাধা দিছে, আপনজন তোমারে বাধা দিছে, ওলাটারে মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট মিলে না, মাদ্রাসায় পড়লে কোনো চাকরি পাওয়া যায় না, কেমনে সংসার চালাবে, বউ পালবে কেমন করে, কত কথা তোমার কানে আসলো, কিন্তু কোনো কথাই তুমি দাম দাও নাই। কারণ তোমার কলিজার ভিতরে ছিল রিজিকের মালিক মানুষ না, রিজিকের মালিক চাকরিও না, রিজিকের মালিক কে? আমি আল্লাহ নাম রাজ্জাক, আমি রিজিকের মালিক। এই জিনিসটা তোমার অন্তরের ভিতরে ছিল, বান্দারে আমি তো মালিক। দেখ না, তুই দুনিয়াতে যাওয়ার আগেই তো তোর রিজিক পাঠাইছি। মার গর্ভের সন্তান দুনিয়া আসার আগেই কিন্তু মার বুকে আল্লাহ পাক সন্তানের রিজিক দুধ পাঠায় দেয়। সন্তান পরে আসে, দুধ কিন্তু আগে আসে। আল্লাহ এটাই মেসেজ দিছে, বান্দা রিজিকের জন্য তুই আমাকে বলিস না, কারণ আমি আল্লাহ কিন্তু তুই যাওয়ার আগে তোর রিজিক আমি দুনিয়ায় পাঠাইছি। এই রিজিকের জন্য আমি আল্লাহরে বলিস না হালাল হারাম মাইনা চলিস না, না পাইলেই তুই খাইস না, পাইলেই তুই ধরবি না। একটু চিন্তা করিস, তুই আসার আগে তো রিজিক দুনিয়া গেছে। আল্লাহ পাক কই, বান্দা তুমি যখন তোমার সন্তানকে নিয়ে এইভাবে মাদ্রাসার দিকে আইছো, কতজনে তোমারে কত নিষেধ করছে। এই যে আমি আমার নিজের কথা বলি, আমি আমার ফ্যামিলিতে একমাত্র মাদ্রাসায় পড়ছি, আর আমার ফ্যামিলির কেউ এই লাইনে নাই, সবাই হলো জেনারেল লাইনে। আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার চাচারা বড় বড় অফিসার। আমার আপন ইমিডিয়েট ছোট ভাই সে হলো বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব। এইভাবে আমার সব কিন্তু সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় বড় মাস্টার্স, সবাই এই লাইনে। আমিও ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছি। আমার আব্বা যখন আমার মাদ্রাসায় ভর্তি করবেন, আমার চাচারা বাধা দিয়েছেন, আমার দাদারা বাধা দিয়েছে, ওলাটা এত ব্রেইন এত মেধা, মাদ্রাসায় ভর্তি করো না। চলবো কেমনে, খাইবো কেমনে, বউ ফালবো কেমনে, পরিবার চালাবে কেমনে, চাকরি নাই বাকরি নাই, কেমনে চলবে? আমার আব্বার সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে। আব্বা চলতেন আলেম উলামার মহব্বত কলিজায় লইয়া। এজন্য আব্বা বলছেন, সন্তানের কামাই খাওয়ার ইচ্ছা আমার নাই, সন্তান জন্ম দিছি সন্তান আখিরাতের জন্য যেন পুঁজি হয়। আর আলেমদের জবানে শুনেছি, রিজিক মানুষ যাইবার আগে রিজিক আগে চলে যায়। এবার আপনারা বলুন, আমার আব্বা আমার মাদ্রাসায় পড়ায় কি ঠকছেন? আমার আব্বা আমার মাদ্রাসায় পড়ায় কি ঠকলেন? ভাই যত বড় সচিবই হোক, কিন্তু সারা বাংলাদেশের কয়জন মানুষ চিনে, কয়জনে দোয়া করে? আলহামদুলিল্লাহ দিনের উপরে চলে, দিনের উপরেই চলার চেষ্টা করে, যথেষ্ট আল্লাহকে ভয় করে চলে। সাধারণ কোনো বিষয়ে যদি তার খটকা লাগে আমাকে ফোন দেয়, ভাইয়া এটা হালাল হইব না হারাম হইব, ভাইয়া এটা জায়েজ হইব না না জায়েজ হইব, আমার কাছ থেকে জিগায়। তার বউ, আমার ভাইয়ের ছোট বউ বিবি সাহেব সেও কিন্তু ঢাকার জেলা জজ, দুজনই এরকম হাই এডুকেটেড, কিন্তু তারা এরকম প্রতিটা কাজ প্রতিটা বিষয় আমাকে ফোন দিয়ে জিগায়, যখনই বুঝে খটকা হয়। কিন্তু এরপর আপনারা বলেন,
সারা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে ঘুরাইতেছে, আপনাদের মতো কতগুলি মানুষকে নিয়ে দোয়া করতেছি, আপনারা দোয়া করতেছেন, আমিও দোয়া করতেছি, একসাথে হাত উঠাইতেছি, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক কয়, বান্দা আমি আল্লাহ যখন দেখেছি 100টা বাচ্চার ভিতরে 90 থেকে 99টা স্কুল কলেজের দিকে গেছে, আর তুমি তোমার সন্তানটারে নিয়ে মাদ্রাসার দিকে আইছো, আমি কুদরতি নজরে তোমার দিকে তাকায় রইছি, আমি আল্লাহ কুদরতি নজরে তোমার দিকে তাকায় রইছি। ওই দিনে আমি আল্লাহ তোমরা মা বাবার জন্য পাগড়ি বানায় রাখছি, সন্তানের মাথায় পাগড়ি দিব হাফেজ হওয়ার পর মানুষ। আর তোমরা মা বাবা সমাজের সাথে যে কোরবানি করছো, মুজাহাদা করছো, এজন্য তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরামো আমি আল্লাহ নিজের হাতে। তো আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। একখান হাদিস কে এখন আলোচনা শেষ দিব, শেষমেশ হাদিসটা শুনেন। এতক্ষণ তো বললাম যে হাফেজ হইব, আলেম হইব, তার এত দাম, তার বাপ মার এত দাম। এখন যারা এই মাদ্রাসার সহযোগিতা করব, ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করে দিব, মহব্বত করব, তাদের কি ফায়দা? দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হাদিস শরীফ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন। আল্লাহ পাক সর্বদা তার পাপী বান্দাদের পক্ষে থাকবে, অপরাধীর পক্ষে থাকবেন আল্লাহ। দুনিয়ার জমিনেও আমরা দেখেছি জজ সাহেব কিন্তু আসামির পক্ষ থাকে, জানেন না আপনারা? জজ সাহেব কার পক্ষে থাকে? জোরে বলেন। জজ সাহেব আসামির পক্ষে থাকে, খালি কোন রকম নিয়ে আসামির বাঁচানি যায়, এটা হলো জজ সাহেবের চিন্তা। 100 প্রমাণের মাধ্যমে যখন প্রমাণিত হয় তখন জজ সাহেব রায় দেয়, এর আগে রায় দেয় না। ঠিক তেমনি হাসরের মাঠে আল্লাহ গুনাহগার বান্দাদের পক্ষে থাকবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নাফরমানদের পক্ষে থাকবে, যে কোনো একটা উসিলাই নেই তার এই নাফরমান গুনাহগার বান্দারে মাফ করা যায়। এজন্য আল্লাহ উসিলা খুঁজবে, আল্লাহ তার একজন বান্দারে বলবে, বান্দা তোরে আমি মাফ করে দিব, মন চাইতেছে একটা উসিলা বের করবে, সে কোনো উসিলা পায় না। তখন আল্লাহ বলবেন, বান্দা একটু দেখতো দেখি দুনিয়ার জমিনে কোনদিন কোন আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? আরে কাজ তখন সুবহানাল্লাহ। তখনই কইব, না গো মালিক, আমি কোনো ওয়াজ মাহফিলে বসি নাই, আলেম ওলামার কথা আমি বেশি শুনতাম না, ওয়াজ মাহফিলে আমি যাইতাম না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু বল, আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছো নি? এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিমু। কয় না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বলো এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? তাও কইব না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল তোমার কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এই উসিলা পাইলো আমি তোমাকে মাফ করে দিমু। আমরা সন্তানের নাম রাখার ব্যাপারে উদাসীন, যেভাবে মন চাই এইভাবে নাম রাখি, যা মন চায় তা রাখি। কে নামের অর্থ উলামায়ে কেরামের সাথে পরামর্শ নাই, একসময় আলেমদের পরামর্শ নিত, ইমাম সাহেব জিগাইতো। বর্তমানে নাম রাখতে আর ইমাম সাহেবের দাওয়াত দিতে হয় না, নেট ইন্টারনেট হয়ে গেছে ইমাম সাহেব, ঠিক না? ইন্টারনেট থেকে দেখে নাম বের করে ফেলি,
পরে গেছি গে হুজুর ইনামের অর্থ কি? হুজুর কই ইনামের অর্থ আমি করতে ইনামের অর্থ তো কোনো অর্থই নাই। হুজুর মা তো রাখি লাইছে, বাপে তো রাখি লাইছে, নানি তো রাখি লাইছে, ঠিক না নি? এইটাই তো চলছে। অথচ হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন হাশরের মাঠে আল্লাহ তার বান্দারে এটাও জিগাইব মাফ করার জন্য উসিলা হিসেবে, বান্দা তোর কোনো সন্তানের নাম কোন একজন আল্লাহওয়ালা আলেমের নাম রাখছনি, কও এই উসিলা পাইলেও আমি তোমারে মাফ করে দেব। তখনও সে কইব না আল্লাহ মনে পড়ে না। ওই শেষমেশ আল্লাহ কি বলে শুনেন। কেন কইছিলাম আল্লাহ সর্বদা নাফরমানের পক্ষে থাকবে, গুনাহগারের পক্ষে থাকবে। আল্লাহ তখন বলে বান্দা একটু বল দুনিয়াতে তোমার এমন কোন বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ শুধু ডাইরেক্ট জিগাইছে, ডাইরেক্ট আলেমদের সাথে সম্পর্ক আসেনি। যখন ডাইরেক্ট কোনো সম্পর্ক আল্লাহ পাইতেছে না তখন আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে এমন কোন বন্ধু তোমার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? ওই যে দেখা যায় দারুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজখবর নিত, এমন কোন বন্ধু তোমার ছিল কিনা? তখনই কব মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, নাম হলো অমুক। আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, উলামায়ে কেরামকে বড় মহব্বত করত, আমাকে এসে প্রায় গল্প শোনাতো, মাদ্রাসায় এক বস্তা চাল লাগবে আমিও যদ্দুর পারি তার হাতে দিতাম। এইরকম ভাবে আমার শুনাইতো, মসজিদের ইমামকে বড় ভালোবাসতো। তখনই আল্লাহ বলবে বান্দা আয় আমার কাছে আয়, আমার নবী নাইবে নবী উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ভায়া ধরে প্রমাণিত হয়েছে। এই উসিলায়ও আমি আল্লাহ তোমাকে হাশরের ময়দানে মাফ করে দিলাম। এজন্যই রাসূল বলছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এজন্যই রাসূল বলছে চার দলের ভিতরে তাইকো, 5 নম্বর দলে কেউ যেও না, 4 নম্বর দলে তাইকো, 4টার ভিতরে কোনো একটা নিয়ে তাইকো, 5 নম্বরে কেউ যেও না। রাসূল বলে 5 নম্বরে যে যাবা তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। 4 দল হলো হয় মাদ্রাসায় পড়ো, নতুবা মাদ্রাসায় পড়াও, নতুবা আলেমদেরকে মহব্বত করো, নতুবা আলেমদেরকে সাহায্য করো। এই 4 দলের ভিতরে থাইকো। উলামায়ে কেরামের সাথে দুশমনী রাইখা 5 নাম্বার দলে কেউ যাইও না। মাদ্রাসার প্রতি হিংসা, মাদ্রাসার অমঙ্গল, মাদ্রাসার প্রতি তোমার ঘৃণা বা ছাত্রদের প্রতি তোমার কোন খুব, এই ধরনের জিনিস অন্তরে রাখিয়া আল্লাহ রাসূল বলে 5 নাম্বার দলে যাইও না। ফালা তাকুন খামিসা, ফালা তাকুন খামিসা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষটার কলিজা আলেমদের প্রতি বিদ্বেষ থাকবে, মাদ্রাসা শুনলে পরে অ্যালার্জি শুরু হইব, হাফেজ আলেম দেখলে পরে তার ভালো লাগবে না, কইব মৌলবীরা দেশটারে নষ্ট করছে। এই ধরনের কথা যারা কইব দিলের ভিতরে রাখবো। সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললাম তোমরা তার কবর খুদো, কবর খুদো, খুঁজতে দেখবা তার মাথা কিবলামুখী নাই, কিবলা থেকে ঘুরে দেওয়া হয়েছে। মরণের সময় ঈমান যাবে না, আর কবরে গেলে মুখ চেহারাকে আল্লাহ কিবলা থেকে ঘুরে দিবে। যদি অন্তরের ভিতরে আলেম উলামার প্রতি ঘৃণা রেখে কেউ মারা যায়, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, রাইসুল মুফাসসিরিন এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বুঝছেন, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কসম খোদা, কসম খোদা, কবর খুদো, দেখো তার চেহারা কিবলার দিকে নাই, ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাই দিয়েছে। তাহলে মাদ্রাসার প্রতি মহব্বত রাখা দরকার আসেনি না নাই? সন্তান মাদ্রাসায় পড়াবো, আল্লাহর হাতে পাগড়ি পরবো, মাথায় পরবো, কার কার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আমিন। الحمد لله الذي هدانا لهذا
وما كنا لنهتدي لولا أن هدانا